বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে, আর সবাইকে জানাই শুভ সকাল। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে দেখছি বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে ঘরের কাজ কমপ্লিট করি, তারপরে বাইরে যাব। আর আজকে বাড়িতে ছিল না বর, তার জন্য আজকে ঘরের বিছানাটা আজকে তাড়াতাড়ি তুলে ফেলেছি। দেখো, ঘুম থেকে উঠেই একদম বিছানা তুলে ফেলছি। মশারিটা প্রথমে ভাঁজ করে নিলাম। আচ্ছা, মশারি না, আমি ভালোভাবে ভাঁজ করতে পারি না, ওরকম করেই ভাঁজ করি। তারপরে এই যে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। আর বর যেদিনকে বাড়ি থাকে না, সেদিনকে ও রাত 3-4 পর্যন্ত কাজ করে তো কম্পিউটারে। তো ওর জন্য সকালবেলা একটু লেট করে ঘুম থেকে ওঠে, ওর জন্য আমি সকালবেলা বিছানাটাও লেট করে তুলি। আজকে যেহেতু বাড়িতে ছিল না, ওর জন্য আমি সকাল সকাল ভাবলাম যে না, বিছানাটাই আগে পরিষ্কার করে নিই। পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে তারপরে কটা জামা কাপড় ছিল, ওই জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে রাখছিলাম আর কি। গুছানো জিনিস দেখবা হাতের সামনে খুঁজে পাওয়া যায় এক চান্সে। আগের দিন রাতেরবেলা একটু ভিডিও বানিয়েছিলাম, তার জন্য এই শাড়িটা পরেছিলাম, আর রাত হয়ে গেছিলো তো আর ভাঁজ করিনি, ভালো লাগছিল না। তো সকালবেলায় আজকে ভাঁজ করে নিলাম। আর এই যে সাজার জিনিস, একটু ভিডিও করলে তো না সাজলে না, একটু সাজতে হয়। তো ওর জন্য ওগুলোও কিচ্ছু গুছাইনি, সব রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, সময় যখন আছে এখন সব ঘর দোয়ার পুরো একদম গুছিয়ে টুছিয়ে একদম বাইরে যাব। আর সোফাটা দেখো, সোফাতে যেহেতু বিছানার চাদর পাতা, একটুখানি বসলেই কীরকম এলোমেলো হয়ে যায়, কুঁচকে যায়। তো প্রত্যেকদিন আমাকে এই সোফাটা আমাকে ঠিক করতে হয় এই চাদরটা দিয়ে রেখেছি, কারণ একটাই ধুলোবালি প্রচণ্ড পড়ে। চাদর দিয়ে থাকলে তো জিনিসটার কালারটাও জ্বলবে না, জিনিসটা ভালো থাকবে। ওর জন্য আমি সবসময় চাদরটাই দিয়ে রাখি। তারপরে এই দেখো, ঝাঁটা নিয়ে চলে আসলাম ঝাড় দিতে। আর ভিতরে ভিতরে এত ময়লা থাকে কি বলবো, ওই ঝাঁটা যদ্দূর ঢোকে তদ্দূরই আর কি ঝাড় দিয়ে নিই। মানে সংসারের কাজ বলতে কি বলতো, আমার সংসারের কাজ শুধু ঘর গোছানো, ঘর মোছা, এইসব ছাড়া আমার কোনো কাজ নেই। মানে রান্নার দিকটা সম্পূর্ণ মা দেখে, ওর জন্য আমি রান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি না। তারপরে চলে আসলাম বাবা মায়ের ঘরে এসে দেখলাম বাবার কটা জামা কাপড় ছিল আর একটা বেড কভার ছিল, ওগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আলনার মধ্যে সাজিয়ে রাখলাম। তারপরে বিছানাটাও একটু ঝেড়ে দিলাম। আমি সকালবেলা উঠে এই কাজগুলোই করি। মা ওইদিকে চলে যায়, তো দিয়ে বিছানার চাদরটা আর কি ঝেড়ে দিলাম। তো এই দেখো, সব গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি। আর বিছানার চাদর দেখবার টান টান থাকলে খুব ভালো লাগে। তারপরে এই দেখো, আর একটা ঘরে চলে আসলাম। এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর, আর লোকজন আসলে তখন এই ঘরটাতে থাকে। তারপরে এই ঠাকুরের বাসনটা বাইরে ধুয়ে আসলাম মাজবো বলে। তো ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নেবো, ঝাঁট দিয়ে নেবো। ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরে মানে কি বলতো, ঠাকুর ঘরটা আমার ডেইলিকার রুটিন যে মুছতে হয়, কারণ ঠাকুর পুজো দিলে দেবে ঘর, বাসি ঘরে ঠাকুরকে দিতে নেই। আর যেহেতু আমি ঠাকুরকে খুবই ভালোবাসি, আর আমি যখন ঠাকুর মানে দিই না, তখন আমার অনেকটা আর কি সময় লাগে। তোমাদেরকে কোনো একদিন শুধু ঠাকুরের কি কি করি সেই সব ভিডিও শেয়ার করব ভেবেছি। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এই যে ঠাকুর ঘরটা মুছতে চলে এসেছি। আবার জানো তো, অনেকে আছে বলে যে সংসারে কি কাজ আছে, তারা হয়তো জানে না একটা বউ মানুষের সংসারে কত কাজ থাকে। রান্না না করলে কি কোনো সংসারে কাজ থাকে না? রান্না না করলেও সংসারের কাজ থাকে। আর আমরা শাশুড়ি বৌমা কেন সংসারে একটা জিনিস দুজনা ঢুকি না, একটাই কারণ, যদি দুজনা দুদিকে চলে যায় তাহলে আমাদের কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য আমরা দুজন দুদিকে চলে যাই। মা সকালবেলা ঘুম থেকে উঠে কোনো সময় বাসি কাজ ছেড়ে রান্নার দিকে চলে যায়, নয়তো আমি, এরকম করে আমাদের সংসারের কাজ চলে। আর যেহেতু বাবা সকাল সকাল খাওয়া দাওয়া করে অফিস চলে যায়, ওর জন্য আমাদের রান্নাটা সকালবেলায় করতে হয়, না করলে 10:30টার মধ্যে রান্না করে ওঠা যায় না। এই কারণেই মা রান্নার দিকটা দেখে। আর রান্নায় এখনও আমি অতটা ভালো পারি না বলাটা ভুল, মানে পারি ঠিকই, কিন্তু অতটাও ভালো পারি না। তারপরে এই দেখো, এখন একদম ঘরের কাজ কমপ্লিট, বাইরে চলে এসেছি। আর বলছিলাম যে বৃষ্টি হয়েছিল, দেখেছো উঠোনের কি অবস্থা। আমি ভাবলাম যে ঠাকুরের বাসন মেজে ধুয়ে তারপরেই আর কি উঠোনটা ঝাড় দেব। আর আমাদের উঠোনটা না, শানটা যেখানে শান বাঁধানো আছে ওখানে ঝাঁপ দিতে এত কষ্ট হয় কি বলবো। আর বাড়িতে একটা নিম গাছ আছে, পাতাগুলো পুরো একদম আটকে আটকে যায়। যাদের বাড়িতে বড় উঠোন বা শান বাঁধানো আছে তারাই একমাত্র জানো বৃষ্টির দিনে পাতা পড়লে কতটা কষ্ট হয় ঝাঁট দিতে। আমার তো খুবই কষ্ট হয়। আর ঝাঁট দিচ্ছি তো
ঝাঁপ দিতে এত স্লিপ হয়ে গেছে, পাটা এই দিক থেকে ওই দিক চলে যাচ্ছে, মানে স্লিপ খাচ্ছি আর কি। তারপরে এই দেখো ওইদিকে স্লিপ খেতে খেতে পড়তে পড়তে বেঁচে গেছি। আর দেখেছো তো বাইরের কাজটা আমি কেন করছি, এটা বৃষ্টিতে পুরো একদম কাদা কাদা হয়ে গেছে, তো আমার নাইটিটাও দেখো একদম কাদা কাদা হয়ে গেছে জিনিসটা দিয়ে। আর এত বড় উঠোন ঝাঁপ দিতে অনেকটাই সময় লাগে, তার জন্য আমি ভাবলাম যে না ঘরের কাজ কেটে তারপর একদম বাইরে গিয়ে উঠোন টুটন ঝাঁপ দিয়ে একদম স্নান করে নেবো। এই দেখো স্নান করে একদম চলে এসেছি, তো এই যে মাথাটাতে আশ্রয় নিয়েছি, এবার টিপ পরে নিয়ে সিঁদুর পরে নিচ্ছি। আর সব সময় তোমরা সিঁদুর পরবে কিন্তু খোপা করে বা চুল বেঁধে পরবে, এটা সিঁদুর পরার নিয়ম এটাই আর কি, চুল বেঁধে সিঁদুর পরতে হয়। তারপরে এই দেখো আমাদের এই একটা ফুল গাছ, আর আমাদের আর একটাও ফুল গাছ আছে। প্রথমে আমি এই গাছের ফুলগুলো তুলে পাশের বাড়ি একটা দিদি আছে, ওই দিদিটাকে আমি ফুলগুলো দিয়ে আসি, কারণ দিদি বাড়ির থেকেও ফুল নিয়ে আসি, তো লাল জবা ফুল নিয়ে আসি, আমাদের বাড়িতে নেই, তাই দিদিকেও কটা ফুল দিয়ে আসি, আর আমিও কটা দিদি বাড়ির থেকে ফুল নিয়ে আসি। আমরা দুজন দুজনাকে এরকম করে বলে রেখেছি, তুমি আমার জন্য কটা ফুল রাখবো, আমি তোমার জন্য কটা ফুল রাখবো। আমি বলি যখন দিদি সকালবেলা এসে নিয়ে যায় তো নিয়ে যায়, যখন নিয়ে যায় না মাঠে কাজ করে তো তখন গিয়ে আমি ফুলগুলো আর কি দিয়ে আসি। বললাম যে না একটা মানুষকে যদি একটু সুবিধা করে দিই, অসুবিধা গিয়ে যেতে না, আমাকে তো পুজো দিতেই হবে, আমাকে তো ফুল আনতে যেতেই হবে, তার জন্য আর কি আমি ফুলটা দিয়ে আসি আর ফুল নিয়ে আসি। আর এইদিকে ঠাকুরের দেখো সব গ্লাসে বাটায় তুলসী পাতা জল দিয়ে একদম সাজিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো ঠাকুরকেও একদম ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এই যে মহাদেবকেও সাজিয়ে নিয়েছি। আর এইদিকে লক্ষ্মী নারায়ণ রাধাকৃষ্ণ সব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। তো এই দেখো তোমাদেরকে তো ভুলে গেছি, আমার ঘরটা যে এত সুন্দর করে পরিষ্কার করেছি সেটা দেখাতেই ভুলে গেছি। দেখেছো তো বেডটা কত পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার পরের কাজের জায়গা কম্পিউটার। আর এই দেখো আল্লাহর জামা কাপড় একদম ফিটফাট গুছিয়ে রেখেছি। আর এই দিকটা দিয়ে এরকম থাকেই, ওই ওষুধ টষুধ থাকে তো ওর জন্য ওরকম, তাও গুছিয়ে রেখেছি। এই তো কাঁথা আর শাড়িটা ঢোকানো হয়নি, ওখানেই আছে। আর এই যে আমার শোকেস এই দেখাচ্ছি আর কি তোমাদেরকে। তো এই যে আজকে রাতের মেনু সিমুই হচ্ছে, আর হচ্ছে আলুর তরকারি আর লুচি, আর এইদিকে মা রান্না করছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা বন্ধুরা।